তারা আমাকে বের হয়ে আসতে বাধ্য করেছেন, আমি ইস্তফা নিতে বাধ্য হয়েছি। আমি দীর্ঘদিন থেকে সেখানে কাজ করে আসছিলাম। গত কুরবানি থেকে যখন আমি রাজনীতিতে কিছুটা সক্রিয় হওয়ার আমি চেষ্টা করলাম, তখন থেকে দেখলাম যে পেছন থেকে একটা অদৃশ্য শক্তি আমার উপরে এবং বিশেষ করে মাদ্রাসার মোহতামিম সাহেবের উপরে চাপ প্রয়োগ করতে শুরু করলেন। সেই চাপটা কিছুদিনের মধ্যে মাত্রা ছাড়িয়ে যেতে থাকলো। একটা পর্যায়ে গিয়ে যখন সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাকে হাত পাখা প্রতীকে নির্বাচনের জন্য আমাকে নির্ধারণ করলেন, তারপর থেকে দেখলাম যে এই চাপটা এত বেশি বেড়ে গিয়েছে যে একটা পর্যায়ে মাদ্রাসার মোহতামিম সাহেব তার সাধ্যের বাইরে চলে গিয়েছে বলতে হবে। বিশেষ করে আমি গত 23 তারিখে, এই মাসের 23 তারিখে একটা শোডাউন করেছিলাম আমার কচুয়াতে। শোডাউন করে আসার পরে দেখলাম যে মাদ্রাসার পরিস্থিতি একরকম থমথমে। যারা আমার পেছনে আমার সাথে এরকমের বৈরী আচরণ করেছেন শুধু রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণে, একটা ইসলামপন্থী দলের রাজনীতিতে সক্রিয় হওয়ার কারণে, তাদের চাপ অনেক বেশি বেড়ে গিয়েছে। এবং একটা পর্যায়ে আমি জানতে পারলাম যে মোহতামিম সাহেবের কাছে তারা বারবার যাচ্ছেন আমাকে যে কোনোভাবে এখান থেকে মাইনাস করার জন্য। আমি বিষয়টা বুঝতে পারলাম। এরপরে আমি যেদিন বের হয়ে এসেছি, তার আগের দিন সকালবেলা আমাকে মাদ্রাসার 3 জন উস্তাদ আমাকে নিয়ে বসেছেন। সকালে আমি ঘন্টায় যাচ্ছিলাম দাওরার, তারা আমাকে বললেন যে এই পরিস্থিতি আমরা কি করতে পারি। তো আমি দেখলাম যে এখানে আসলে পরিস্থিতিটা খুবই ঘোলাটে হচ্ছে। মাদ্রাসার ভেতরে কয়েকজন উস্তাদ বলবো যে তারা আমার বিরুদ্ধে বিভিন্নভাবে ছাত্রদের উস্কানি দিচ্ছেন এবং নিজেরাও বিভিন্নভাবে আমার বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছিলেন। শুধু এটাই অন্যায় যে আমি কেন একটা ইসলামী দলের প্রার্থী হলাম, শুধু এই কারণে। যাই হোক, আমি বিষয়টা বুঝতে পেরে মাদ্রাসার ফিতনা যেন না হয়, বিশেষ করে মাদ্রাসা আল্লামা মনোয়ার হোসেন কাসিমি সাহেব রহমতুল্লাহি আলাইহির আমানত আমি মনে করি, তো কোনোভাবে আমার দ্বারা যেন এই আমানতের খেয়ানত না হয়, সেই জায়গা থেকে আমি অবশেষে একরকম বাধ্য হয়ে ইস্তফা দিয়ে আমি বের হয়ে চলে এসেছি। আমার উপর এই ট্যাগ, সেটা আমি যখন থেকে বাড়িধারাতে আমি খেদমতে গিয়েছি তখন থেকে আমার উপর লেগে আছে। ভাই, হকপন্থী সব মাসলাক এটা আমাদের, আমরা সবাই বলি। যদি আজকে জমিয়তের কোনো একজন ভাই বলতে পারে, দাবি করে যে চরমোনা এটা না হক দল, তাহলে আমি তার সাথে ডিবেটের আহ্বান করছি যে আমি আপনার সাথে ডিবেটে বসবো। না হক একটা হকপন্থী দলকে আপনি যদি না হক বলেন, আপনার সাথে আমার আলোচনা হতে পারে, আলোচনার মাধ্যমে সমাধান আসতে পারে। আর এরপর কথা হচ্ছে যে আপনি হক মনে করেন, তাহলে তার সাথে আমার সম্পর্ক রাখতে অসুবিধা কোথায়? এই সম্পর্ক আমি আপনার সাথেও রাখবো, তার সাথেও রাখতে পারি। এই ক্ষেত্রে আমাদের ন্যূনতম, আমি মুসলমান হয়ে থাকলে, মুমিন হয়ে থাকলে, দলান্ধ না হয়ে থাকলে, আমি যদি আমার মধ্যে কোনো দলপ্রীতি, দলান্ধতা থাকে, সেটা ভিন্ন জায়গায়। তাআসসুব যেটাকে আমরা বলি, লা ইবিহুল ইসলাম, ইসলাম তাআসসুবকে কখনো সমর্থন করে না। যদি আপনি সেই তাআসসুব বা পক্ষপাতিত্বমূলক আচরণ, আপনি দলান্ধতা আপনি পছন্দ করেন, তাহলে আপনার সাথে কোনো আলোচনা আমার নাই। কিন্তু আপনি যদি একজন পিওর একজন উম্মার, যে এখন বর্তমানে কনসেপ্ট আমরা চাই সবাইকে একসাথে নিয়ে চলা, কাঁধে কাঁধ মিলিয়ে চলা, ঐক্যমত, ইত্তেহাদ, আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, তো সেক্ষেত্রে আমি মনে করি সবার সাথে আমাদেরকে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে।